তোর চেদ্দার লাগে মনে আমি বই রয়েছি না জাগা তুই তোর কল লাগতো না যা ঠিক আছে গেলাম গা কেরে কইতাম যে আমারে ফালকি বউ পাঠাইছে এই কি হইছে এই ভাই ফোন নেতা ভাই আপনি ওই রিপুজি গগুইনারে নিয়া কোন গেম খেলবেন নি পলিটিক্স এর বেসিক পার্টি তুই দিছে গেম এটা তুই কি কইলি তখন খালি দেখ না আমি কি করি 2 ঘন্টা 21 মিনিট অপেক্ষা করছি একটা মানুষ নিজে থেকে একজনরে আসতে কইয়া এইভাবে ভুলে যেতে পারে কেমনে আমি বা ওয়েট করতেছি কেরে খাও নইলে ফরো একলা হই কি দুই কাম হয়নি আলাম্মা ঠেলাই পড়লে ঝালাই সালাম ফালকি আমারে দিয়া তোমার লাগা খাওন পাঠাইছে ফালকে করে পাঠাইবো হ্যাঁ নিজে আইতাছে না তোমার দেখাউন পাঠাইছে তোর হইছে কি কিছু জিঙ্গাইলে স্যানসন করে উঠোস তোর মেজাজ একদম শক্ত বসে যায় কেন হ্যাঁ মেজাজটা কন্ট্রোল করো স্বামীর বাড়িতে গেলে স্বামীর হাতে এই মেজাজের জন্য মাইর খাই ওইছে আমার স্বামীর বাড়ি নিয়ে তোমার চিন্তা করতে হতো না নিজের স্বামী নিয়ে চিন্তা করো ডাহাইটা বেড়া একদিন ধরে গেছে কোনো খবর নাই একটা ফোন নাই নো কানেকশন আমার ডায়েটটা স্বামী নিয়ে কোনো কথা বলতো না বুঝছো আমার ডায়েটটা স্বামীর মতো স্বামী কোনো নারীর কপালে জুটলে তার জীবন মধুর হবে মা গো মা কি হয়েছে তোর হ্যাঁ হঠাৎ তোর ডায়েটটা স্বামীর নিয়ে তো দালালি করতেছস রে ঘটনা কি করতেছি কারণ আমার স্বামী আমার সাথে যোগাযোগ করছে ও কিতা তুমি তো ঢাকা শহর চিনো না ঢাকা শহরে প্রতি পদে পদে পকেট মারে দেখা পাওয়া যায় বুঝছো তোমার দুলাভাইয়ের সাথে এক পকেট মারে দেখা হয়েছিল তার বাদে সে ওই ভালোবাসা তোমার দুলাভাইয়ের মোবাইলটা লয়ে গেছে তোমার দুলাভাই একটা নতুন মোবাইল কিনছে কিনে আমার SMS করছে আজ রাইতে তার সাথে আমার কথা হবে যাক তুই খুশি না আল্লাহ তুমি বাঁচাইছো অনেক কারবালার মাতাম দিয়ে থামছে অন্দা কাম কর আমারও কাম করতে দে আর একটু সুন্দর করে আদা চা বানান আমার গলাটা দুনিয়ার খারাপ হয়ে গেছে লাগছিল না পেট ভরে আইছি আচ্ছা তার বাহার ফালকে করে আটকা এমন আচরণ করলো আমার লাগে ফালকি তো কইলো হ্যাঁ রে আচরণের উত্তর নাহি তুমি জানো আমি কি ফির দরবেশ নি না ফইরা না করি আমি কেমনে কইতাম এটা তো কইতে পারুম না তা হে তো কইলো যে তুমি এই উত্তর জানো আরে আমি কেমনে কইতাম আজকে সানডে দিয়ে খবর পড়াইছে আমার দিয়ে অপেক্ষা করাইছে এতক্ষণ ধরে আবার এতক্ষণ পরে তোমার দেখাউন পড়াইছে হ্যাঁ নিজে আইছে না আহা তুমি একটু চেষ্টা করে দেখো না মনে করতে পারো কিনা আরে কইতে কি চেষ্টা করতাম বালা কইরা মনে কইরা দেখো উত্তর তোমার দ্বারে আছে আর আমি আন্দাজে কি মনে করতাম আরে একটু চেষ্টা করে দেখোই না আরে কি এর এত সেরেস্টার খেতা ছিলাইছে আমি মানে তারা বাহার মানে কে রে হুদ্দা দি ফেরেশানি দিতাছ মাথার মধ্যে তুমি যদি কুচ্চদান যাই নাই তাও কইলাও না তুমি বেজালটা মিটতে জায়গা আরে তুমি আমার কথা বিশ্বাস করতেছো না কেরে আমি তো তোমারে কইলাম ফালকি আমারে কয় নাই ফালকি যদি আমারে কইতো তাহলে আমি এই কথা তোমারে কইতাম না আমি তোমারে ভালোবাসি না ও নো এটা করে বেশি কইলাইলে আবার টপিক চেঞ্জ এই ভালোবাসা তো এই ভালোবাসা না এইটা হলো গিয়া নিঃস্বার্থ ভালোবাসা পার্ট 2 নো ডিমান্ড বেশি ভাত খাওয়াইলাইছো কোনো কিছু কইতার পারছি না মায়ো কি কি রে করতেছো তুই তো দেরি করে এসেছিস কেন করস থেকে হ্যাঁ পড়াশোনা করস দেখে কি তো ফাঁক না গজাইছে কোন বেলা মাগরিবের আজান পড়ছে সরি মায়ো আজকে তিনটা পলিটিক্যাল মিটিং আছিল আর তুমি বুঝো না পলিটিক্যাল মিটিং মানে হচ্ছে কমিটমেন্ট রক্ষা করতে হয় হ্যাঁ যা আর হাত পা ধুয়ে আয় হারন দাওয়ান করবি কিন্তু মায়ো আমি তো একলা না কে ডাইছে
ওই যে রানা মোহন লগে আইছে আর হ্যাঁ তো আমি কইছি এনে ভাত খাইতো। হো হো, এরা দুজন খাইলে অসুবিধা কি? শোন, পথ কিন্তু বেশি নাই। একটা মুরগা রানছি আর মাছ করছি আর একটু সবজি করছি। আর চলতো হেরা কি মেহমান নাকি যে পোলা মাংস রান্দা খাওয়াই তুইব? কই তারা, ডাক দে। ভাই আয় রানা মোহন, আয় ভিতরে আয়। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ভালো না, আসলে আমগোর সামনে কালচারাল প্রোগ্রাম তো, ওইটা নিয়ে অনেক টেনশনে আছি। আর আমরা কালচারাল উইকে কনভেনারকে জানেন তো, কেডা? আমরা সামিলি আফা। আমি এটা বুঝি না বাবা, আমি এটা পলিটিক্স বুঝি না। এইটাই কি কোন চাচি, আপনি পলিটিক্স বুঝেন না? চাচা হইলে গিয়া আর্মি পারসন, আর আপনার ছোটো মেয়ে হইলে গিয়া অবিসংবাদিত নেত্রী। তার মা হয়ে আপনি যদি কোন পলিটিক্স বুঝেন না, এটা তো ঠিক না চাচি। শুনো, পলিটিক্স করলে অনেক শত্রুতা তৈরি হয়, এইখান থেকে তোমরা দূরে থাকো। চাচি শুনেন, ক্ষতি যদি করে আপনার ঘরের লোকই করব। কেডা করবো? আপনি জানেন না এটা কেডা? ওয়ান অ্যান্ড অনলি আমার ভাই, শুধু ভাই টুলু বিশ্বাস। তুইও তো হার পিছনে সারাক্ষণ লাগিয়ে থাকস। শোনো বাবা, দুই পরিবারের মধ্যে ঝগড়াঝাটি লাগাইও না। তোমরা এটা পলিটিক্স বাদ দাও। না পারবো তারা আমরা বিচার করতো, আর না পারবো আমরা তারার বিচার করতাম। তার থেকে এগুলান বাদ দাও। এই, তুই কাপড় বদলে আয়, আমি হাউন দিতাছি। তোমরা বউ বাবা, যা। সামিলি আফা, চাচি এগুলো কি কইলো? কি কইলো বুঝছো না? ব্রেন ওয়াশ। এটা হলো গিয়া টুলু বিশ্বাসের ব্রেন ওয়াশ। আনজন বাইকটাই না তান হায় আয়ে পরোটা খায়, পিঠা খায়, আর মায়ের লগে বেজর বেজর কইরা ব্রেনটা ওয়াশ কইরা গেছে। এটার ফল এটা। তোরা বয়, আমি ফ্রেশ আইতেছি। ঠিক আছে। খালাম্মা ও, খালাম্মা, করো তুমি খালাম্মা? বিশ্বাস এমি আইও। আব্বা, গুরু বিশ্বাস আমার বড় ভূত। সারাদিন কই কই করলা, তোমার কোনো ভাব থাই পাইলাম না আমি। আব্বা, আপনি তো জানেনই আমি একটু বিজি ম্যান আজকে, মানে ভার্সিটির কর্মকাণ্ড নিয়ে একটু বিজি ছিলাম। আর সেটা তো জানি, তোমাকে মিটিং শেষ হয়েছে কুম্বেলা, এরপরে তুমি কই আসিলা? এইদিকে তোমার খালায় তো তোমার খাওন লইয়া বয়া দিন পার করে দিল। ও একটু প্রবলেমও পড়ছিলাম আব্বা। প্রবলেম? কি এর প্রবলেম? না বা এক জায়গায় 2 ঘন্টা না করছো না। আচ্ছা আব্বা, আমি তো বুঝতে পারতেছি না আপনি আটকা কেড়ে আমার ব্যাপারে ইন্টারেস্ট দিতেছেন। কোনো থাকতাছি কি খাইতাছি তার লইয়া তো আপনার মাথা কামানোর কথা আছিল না? তুমি তো ফাইনাল কিছু কইলা না। ওই যে ভার্সিটির ব্যাপারটা, ওই ভার্সিটির নাম ফাইনাল কিছু তো কইলা না। আব্বা, আমি আসলে ওটা একটু ভাবতে পারছি না আজকে, একটু ঝামেলার মধ্যে আছি আর কি। মানে একটা জায়গায় একজন আমার 2 ঘন্টা 22 মিনিট সময়টা ওয়েস্টেজ করে ফেলাইছে, তো ক্যারে ওয়েস্টেজ করছে এইটাই আমি কারণটা খুঁজে পাইতাছি না। আমি সব মিলে আব্বা একটু ঝামেলার মধ্যে আছি। কেরা কেরা তোমার 2 ঘন্টা 22 মিনিট ওয়েস্টেজ করলো সময়? সরি আব্বা, কি বলতে কি বলে ফেলেছি আপনি ক্ষমা করে দিবেন, আমি বুঝা কইছি না। যাও তোমার খালার কাছ থেকে পিওর কদুর তেল মাথায় বসায়া ভার্সিটির নামটা ফাইনাল একটা ডিসিশন লয়ে এলো। যাও। ভার্সিটির আগে ওইতে দেন আব্বা, ওই এলো একটা জিনিস ওইতে না ওইতে আপনি পাগল হয়ে আছেন গা নাম লয়া। আরে এইটাই তো নিয়ম রে বাপ। এই যেমন ধরো তোমার জন্ম অনেক আগে তোমার নাম তোমার মায়ের আমি মিলা ঠিক করে রাখছিলাম, বুঝছো? পোলা হোক আর মাইয়া হোক নাম হইব বুলু। জুলুর সন্তানের নাম বুলু।
বাহ, এই কথাটা আমার পছন্দ হয়েছে আব্বা। আচ্ছা ঠিক আছে, কালকে বেন্যালয়ে আমি ভার্সিটির নামটা ফাইনাল করলাম। হ্যাঁ বেরোলাম, যাও যাও, তোমার খালায় খাওয়ান লয়ে বেরোছে, যাও যাও। আচ্ছা আব্বা। হ্যাঁ। টুলু শুধু আর একটু দে না। আরে পড়তে পড়তে সারাদিন মনে করো যে মাথার মধ্যে জ্যাম লেগে গেছে, ট্রাফিক জ্যাম। ঢাকা শহর আছে না, ঢাকা শহরের উত্তরের মতো ট্রাফিক জ্যাম লাগছে। দে আর একটু দে ভাই। ভাগ্য ভালো ট্রাফিক জ্যাম লাগছে, শুক্রিয়া করো যে মাথা ক্যারেক করে নেই। পাগলা শুধু তুই একটা পাগলা। এই বীরেন কেরাক করার বীরেন না, এটা হচ্ছে জাপানি ফার্স্টের লান শক্ত। আর মনটার মধ্যে কোথায় ফুলকিত ফুলকিত আছে তো। কাল থেকে তো সম্পারে 5 পড়ামু। আমি তো জানতাম না আপনার ব্রেন যে এত মজবুত, তাই আজকে জানলাম যে আপনার ব্রেন অনেক মজবুত। কিন্তু আপনার কপাল লইতেছে ফাড়া ফাড়া কপাইলে আপনি একটা। কে রে আমার কপাল ফাটাইব কে রে? ইতান তুমি বুঝতা না, কিছু কিছু মানুষ আছে হ্যাগর কপালই হইতেছে ফাড়া কপাইল্লা। হ্যাগর জন্মের পর থেকে কপালটা ফাইটটা থাকে, উপর দিয়ে চামড়া থাকে, এর লেগে দেখা যায় না। এটা হইতেছে অদৃশ্য ফাটা কপাইল্লা। আপনি হইতেছেন গৌরম অদৃশ্য ফাটা কপাইল্লা। না না শুধু এইটা আর হইতো না, কপাল আর ফাটা থাকতো না। মিয়া ভাইয়ে পল্লীকলা বিশ্ববিদ্যালয়ের প্যাঁচে ফেলাইয়া আব্বারে দিয়া আমরা ফ্যামিলিতে যে বাপ ভালোবাসা ফিরানোর ব্যবস্থাটা করছে, এই বাপ ভালোবাসা যদি একবার ফিরে আয় তখন সম্পাল লগে যে আমার ইয়াটা ওইব, এটা তো বুঝতে পারতেছস। হ্যাঁ আমি ইতান সব কিছুই বুঝতে পারতেছি। তা আপনি একটা জিনিস মাথায় রাখেন, ম্যান পজেস গড ডিসপজেস, কথাটা বুঝলে যান না? যা এনে বল, যা। খবরদার আমি কইলাম যে আমার সামনে কোনো শুনে তুই কুলক্ষণে কথা কবি না। ম্যান পজেস গড পুরাই ক্যারেক হয়ে গেছে। মনে রাখ, সম্পারে আমি 5 পড়ামু, কাল থেকে পড়ামু। আর হের লিগে আমি পরীক্ষায় বালা করুম। আর এখন আমি পরীক্ষায় বালা করানোর জন্য পড়ুম। কালে মানুষ ভাইসা ভাই ঘুমাইতে দিবেন, আপনি মনে মনে পড়তে পারতেছেন না, এরকম চিল্লিয়ে চিল্লিয়ে পড়তেছেন কেরে? কালাম্মার কাছে তুইলা আছে, নিয়ে কানে গুজে রাখ। মানুষ সভ্যতার শৈশবকালে মানুষ সমকালের শিকার বিরত মানুষ তাদের মানুষ তাদের আমি ভাই ফালকি বোন এই ফান্ডা লিপিটা এখন দিয়ে দে, কাল সকাল সকাল মারা গেল না তো। একটু বাও, একটু জিরাও। আর শুনো, এই যে তারাবু তোমার যা কইছে এটা একটু শুনবা না? দেখ বোন তারাবু কি কইছে এটা আমার জানানোর দরকার নাই, শুনানোর দরকার নাই। তুই কালকে তারাবু কি কবি যে ভাইজানে মানে নটবী শরৎ সিরাজ শাহের কাছে ফান্ডলিপি পৌঁছানোর জন্য রওনা দিয়ে চলে গেছে, ঠিক আছে? বাইরে আমি তো সবই কইছিলাম, কিন্তু কথা কইতে গিয়া তো আমি অন্য একটা ইনফরমেশন পাই গেছি। শুনলাম হ্যাঁ নাকি তোমার ইনভাইটেশন দেয় নাই, উল্টা তুমি বলে আর ইনভাইটেশন দিছ। আরে কি হইছে, কথা কয় না কেরে? তুমি হাসে হাসে আমার সব কাম করে দিবা? এই সবজি কুটা মাছ কুটা সব করবা তুমি? অবশ্যই করে দিয়াম, দিয়াম না কারে। তুমি জীবনে একটা দিন কইতে পারবা যে তোমার কথার বাইরে আমি কোনো কথা অমান্য করছি? যদি অমান্য করে তাহলে আমার নাম নাম না, অমান্য করে হিসাবে আমার নাম গণ্য করো। এই যে বেগুন আছে না, এই বেগুনটা ফিটে আবার ফিটে ছাল উড়িয়ে দিও। ঠিক আছে, তাহলে এক কাম করো, কালকে সকালবেলা তুমি চলে আসো। আইসা এই কুটা বাসা মাছ কুটা রান্দা বাড়া সব করবা, কইরা আমারে খাওয়াইবা। তাহলে আমি ফরমান পামু যে তুমি আমার সব কাম করবা কিনা। ঠিক আছে? হবে কাল? হ্যাঁ কাইলে আসতে হইবে। হ
কাইল হাই বেইনালায় আয়া পড়বা সকাল সকাল রান্না বাড়ি শুরু করবা তারপর আমরা দুজন মিলে একলগে বইয়া খামু কাইলা তুই নাকি তারাবুরে কইছস যদি তারাবু তোর লগে বিয়াতে রাজি হয় তাইলে পরে তুই বলে তারাবুরে রাইন্দা বেড়া খাওয়াবি ঘরে সব কাম বলে তুই করে দিবি বড় হয়ে গেছে রে বোন সেই কারণে তো মনে করছে নটবি শব্দ সিরাজ সাহের কাছে যাওয়ানোর কথা কইছি রে আপনারা যাওয়া হইতো না কে রে যাওয়া হইতো না কে রে আচ্ছা হুম তারাবু আমার কি কইছে পাখি তুই কি চা খাওয়াবি নাকি জামুগা আচ্ছা আমি কি জানতাম যে তুমি আইবা হ্যাঁ আমি কি চা বানায় বই রেখেলাম কি তাড়াতাড়ি কর কয় চামচ চিনি খাইবা তুই চামচ হইল মন পালকি তোর বাইরে স্মরণ করাই দিবি হ্যাঁ আমারে রাইন্দা খাওয়াইতে চাইছিল ও এ দূর কথাই স্মরণ করে দিলই তো হ হে আমারে রাইন্দা খাইবো বইলা আমি আশায় বুক বাঁধছি হ্যাঁ যদি আমারে রাইন্দা না খাওয়ায় তাহলে কিন্তু আমি সারা দিন না খায় থাকুম উপাস থাকুম বললা তারাবু তুমি রে কি দেখো তোমার রামদন তুমি রাইন্দা তুমি খাই লাইবা তুমি দাহার বাইর লগে উপাস থাকবা কে রে চুপ থাকতে এমনি আমার চিনোস না আমার নাম তারা আমি যেটা কই সেটাই করি তোর বাইরে ভালো মতো স্মরণ করাই দিবি হ্যাঁ যদি আমার রাইন্দা না খাওয়ায় তাহলে আমি না খায় থাকুম না খায় থাকুম না খায় থাকুম ধর জায়গা অন তুই গো ভাই তারাবুরে একবেলা অভুক্ত রাখতে কি তুই চাস যদি চাস তাইলে পরে তুই যা ওই নটবিশার ওদের কাছে যা এইটা তো এটা তো মনে করছে অনেক চিন্তার বিষয় গেল রে দেখ তারাবুরে একবেলা অভুক্ত রাখা এই কষ্টটা কি তুই হারে দিতে চাস এইটা আমার পক্ষে সম্ভব না রে বোন এটা আমি মানতে পারতাম না রে বোন বোন তারা বার যদি একদিন উপাস থাকে খালি হুকে কাট হয়ে যাইতো না রে ক এটা তো আমার পক্ষে মানা একদম সম্ভব না রে আচ্ছা বোন রান্নার কিছু নিয়ম কারণ আমার শুকায় মানে শিখাই দিলে আমি তাহলে জিনিসটা চেষ্টা করতে পারতাম নাই রান্না কোনো বিষয় না তুই যা করবি এটাই রান্ধন রান্ধন হইতেছে এক ধরনের শিল্প তুই যেমনি নাচাবি এমনি নাচবো তুই যেমনি গাওয়াবি হেমনি গাইবো বিসমিল্লাহ করে শুরু করবি দেখবি হয়ে গেছে গা তাহলে মনে করো প্রথম আমি ডিম ভাজা দিয়ে অথবা করল্লা ভাজা দিয়ে শুরু করতে পারি করল্লা মনে করে কাটলাম খাইটা তারপর মনে কর যে করল্লা লাগে পেঁয়াজ দেওয়ান লাগতো না পেঁয়াজ কাটলাম খাইটা তেমন করে তেলের মধ্যে ছাড়ে দিলাম শোন যেইটাই করস না কেন
তেল পেঁয়াজ লবণ যাই দেস না কেন লগ একটু ভালোবাসা দিস দেখবি এমনি সুন্দর হয়ে গেছে গা। ঠিক আছে, তাহলে মনে কর যে পেঁয়াজ খাব না, খাইটা হ্যাঁ মনে কর তেল ছাড়ে দিলাম খড়ের মধ্যে, ছেড়ে দিয়া তেল যখন ফুসকুরি দিল তখন কইলাম আই লাভ ইউ তারা বাহু, আই লাভ ইউ তারা বাহু কইয়া মনে কর যে করলাটা ফুট করে ছেড়ে দিলাম, মনে কর যে ভালোবাসা সুন্দর উত্তর রইল। যা আমি রান্না হয়ে গিয়া দোয়া করিস না বোন। কেরা আরে কেডা কেডা করো না, তাড়াতাড়ি জানলাটা খুলো, অনেকক্ষণ ধরে খারাপ রয়েছি। না না লন খোলা যাইতো না। কে রে যাইতো না কে রে? কেন যাবে না সেটা আমার থেকে আপনি খুব ভালো করে জানেন বুলু ভাই। তুমি জাল না কে রে খুলতা না, হেডা আমি কেমনে কেমনে জানবো? গলাটা একটু নামায় কথা কর, অন্যরা টের পাওয়া যাইতো। না না না, তুমি যা করতেছো তাতে তো গলা নামানোর কোনো উপায় নাই। ফল কি তুমি কে রে আমার 2 ঘন্টা 22 মিনিট খাড়া করে রাখছো, আমার সময়টা নষ্ট করছো কে রে বলো? তুমি তারা বারে দিয়া আবার তুমি আমার খাবার ফাটাইছো। এইটাও আপনি জানেন, অন আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না, আপনি এখন আসতে পারেন। আসেন মানে তুমি জানলা খোলো ফল কি, আমি কিন্তু কথার জবাব না নিয়ে যাইতাম না। আপনার কথার জবাব আপনার নিজের কাছেই আছে। আমার যে ফুটোটা আপনার কাছে আছে তার গিয়ে জিজ্ঞেস করেন, সে আপনার উত্তর দিয়ে দিব। তোমার ছবি আমার উত্তর কই দিব? হ্যাঁ দেবে। এখানে 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 কবি এখানে কবি মহাবিশ্বের সমগ্র পাপি, এখানে কবি মহাবিশ্বের সমগ্র পাপি সমাজের তরুণ আলোচনা শুরু কবি কাজী। কিরে তোমার হাতে না ডাব দিলাম 2টা, ডাব কি করছো? ডাব তো কাইটা রেখেছি। যাও যাও ডাব লই যাও। আজই ওরে আইছে গলাটা শুকাই গেছে নি বাজান, পানি দিমু? হ্যাঁ আচ্ছা ভাই চলেন পরীক্ষা দিতে যাই। কারা পরীক্ষা দেওয়ানোর আগে একটা কাম আছে। কি কাম? কালাম্মা কালাম্মা এমন কোনো দিন কোনো পরীক্ষা দিছি না যে আম্মারে সালাম না কইরা পরীক্ষা দিতে গেছি। আম্মা তো আজকে নাই, আপনারই কদম বসে করি। আপনি ফরানটা খুইলা দোয়া করে দেন। দোয়া করি তো বাবা, পরান খুললা দোয়া করি, তুমি ভালো করে পরীক্ষা দিও। পাস করবা ভাই, যাবে পাস করবা, টেনশন করো না। পাস করে যাব। চলো তাহলে এখন যাই। না 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 এখন যাওয়া যাইতো না, বেল পড়বো, বেল পড়লে তারপর আমরা যাইতাম। হ্যাঁ আলোচনা শুরু কবি কাজ রচিত ভাই যে ভাই বেল পড়ছে।
হ্যাঁ পড়ছে নি সময় হয়ে গেছে আল্লাহ ওয়ালাইকুম সালাম। লুলু বিশ্বাস, আসন গ্রহণ করো। তোমরা এলো কেন? আব্বা পরীক্ষার্থীর হেল্পার হিসেবে আসছি। দুলো ভাই আমার হাতে নাস্তা পানি আর হেরোতে ডাবের পানি। আব্বা এরারে অ্যালাউ করেন, এরা আমার ড্রিঙ্কস আর ফুড সাপ্লাই দিব, নকল সাপ্লাই দিব না। না না না, কোনো বিশ্বাস নাই, কোনো বিশ্বাস নাই। তোমরা লেগা 144 ধারা, না না 144 ধারা তো 5 জন, 288 ধারা জারি করা হইলো। যাও ওখানে যাবো, ওখানে যাও, ধারে কাছে আইবে না, ওখানে যাবো। বিশ্বাস নাই, বউ বউ। এই যে ধরো, এই হইল প্রশ্নপত্র। চলো বাস করে এলা। কে রে? হে বাস করতে কে রে? তুমি বাস করতে পারো না? নিজে বাস করো। খালাম্মা আয়াতুল কুরসিটা ফইরা আমার মাথায় হাতটা দিয়ে একটু ফুদিয়ালাম। না না না, কাছেই পারবো না, ওইখান থেকে আয়াতুল কুরসি পড়ো, ফু আমি দিয়ে দিব না। পড়ো পড়ো। ফুদিয়া দেন আব্বা। আব্বা বেল বাজালেন। বিষয়টা কি তা? প্রশ্নপত্র না দেখেই উত্তর লেখা শুরু করে দিলা? আব্বা মাইজা ভাই এরকম প্রিপারেশন, উনি প্রশ্নপত্র না দেখে বুঝে ফেলেছে কি কি আসছে, এর জন্য লেখা শুরু করেছে আগে। আমি জানতাম আমার অভুক্ত রাইখা তুমি নট বিশারদের করো কমলে পালকি পালাকের পাণ্ডুলিপি নিয়ে যাইতা না। অত ফার্ম দিও না গো, ফার্ম দিও না। ফার্ম দিলে টানের মতো ফাইটতে যাইতাম, এমনি হয়ে গেছি। এই হোক না বেড়িতে ফার্ম দিলে পুরো টায়ার হয়ে যেতাম। কি করতে হবে কয়লাও? এদিক ঘুরো, হ্যাঁ ঘুরো, বুড়িটা ধরো। কি করতে হইব? এই মাছটি কুইটালো, মাছটি কুইটালাও। মাছ? হ্যাঁ। আমি মাছ করতাম তো কে করতো? কি করলা এটা? তোরা আরে বাহার, মাছ আমি কেমনে করতাম? মাছের লেগে আমার খুব মায়া লাগে। দেখছো কি সুন্দর তাজা মাছ লাভাইতেছে। আমি মাছ কাটতে পারতাম না, মাছ কাটতে যাই আমার হাত কেটে যেতে পারে আঙ্গুল। শুনো, তুমি যখন মাইয়া মানুষের পায়জামা কাইটটা হেডা পিন্ডা জগিং কইরা হুগাইতে পারছো, তুমি মাছও করতে পারবা। যাও মাছটি লইয়া যাও।
আর আমার যে প্রশ্নটা করছো এই প্রশ্নটা তুমি বাংলার নারীরা গিয়া জিঙ্গাইবা তারা কেমনে প্রতিদিন হাত রক্তাক্ত কইরা মাছ কুটে যাও মাছটি লইয়া যাও কুটালো যাও মাছ খেতে আমার খুব মায়া লাগে আমি মাছ খাই না তো আমি তো মাংস খাই খালি আচ্ছা তোমার তো শালি আছে সব আছে তুমি যাও যাও উঠো আমি বাকি কামটি সারে লই যাও উঠো পরীক্ষা শেষের আগে নো ফুড নাথিং গো অ্যান্ড সিট সিট গো অ্যান্ড সিট পরীক্ষা শেষের আগে কোনো খাওয়া দাওয়া নাই যাও যে বউ কোনো সাপ্লাই নেই ফুড সাপ্লাই নেই বউ আব্বা ড্রিঙ্ক সাপ্লাই দেওয়া যাবে তো? ফুড ড্রিঙ্ক কোনো কিছু সাপ্লাই করা যাইতো না হ্যাঁ ওই ফুডের লগে কি আয় করবো ড্রিঙ্কসের ভিত্তিতে কি আয় করবো কেডাই কইতে পারে নো সাপ্লাই পরীক্ষার শেষে সব সাপ্লাই হ্যাঁ যাও বউ হ্যাঁ শোনো একটু পরে ইনভিজিলেটর আইব লুলু বিশ্বাস বি কেয়ারফুল কোন রকম অসৎ উপায়ের চেষ্টা করবা না ইনভিজিলেটর কি আব্বা এক্সটার্নাল না ইন্টারনাল? আইলেই দেখতে পারবা বুঝছো যেই সেই ইনভিজিলেটর না এ হইল জুলু বিশ্বাস পল্লীকলা বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর হ্যাঁ আব্বা একটা ভুল করে ফেললেন, নাম তো এখনো পরিবর্তন হয় নাই, নামটা হবে বুলু বিশ্বাস পল্লীকলা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ হ্যাঁ রাইট ঠিক ঠিক হইছো নাম তো এখনো পরিবর্তন হয় নাই হ্যাঁ ঠিকই আছে প্রিয় আব্বাজান এই জাতীয় ভুল আপনার কাছে কাম্য নয়। থ্যাংক ইউ। দিলাম আটটি বহে দাও পরে কিন্তু কইতে পারতো না যে আমি কোনো কাম করি নাই খারাপ লবণটা দেখতে দাও তো মাত্র বহাইলা আর লবণ দেখবো কি শোনো এই তুমি ভুর ফাইরা আয়ো আমরা এক লগে বইয়া ভাত খাবো না আমি ভুল পারতাম না আমি তো বেনে আলে ভুল করে আইছি রাত টায়ার্ড হয়ে গেছি আমি আর ভুল পারতাম না আমি রাইতে তাড়াতাড়ি খাইতে ও খাবো কেমনে আর তো হাত কেটে গেছে আচ্ছা ঠিক আছে তোমার হাত কেটে গেছে আমি তোমার আজকে নিজে হাতে খাওয়াই দিব তুমি খাওয়াইতে আমি তোমার বিশ্বাস করি না সেদিন মিষ্টি খাওয়ানোর কথা কইয়া আমার বউয়ের মতো তুমি মিষ্টি মেখে দিলা আজকে যদি আবার বড় কোনো মাছের কথা কইয়া পুরা
বুক নষ্ট না করে অন্য কিছু নষ্ট করো। কি যে কও না, তোমার হাত কাইটা গেছে, আমি তোমার নিজে হাতে খাওয়াই দিব না? আমি অত খারাপ না। ওরে আল্লাহ রে আল্লাহ, আইজা আমি কার মধ্যে করছিলাম, আমি তো কার মধ্যেই নাই। আল্লাহ, ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করো, আমি আইতেছি। পানি দেওয়ার লাগতো না, একটু তো পানি দেওয়ার লাগতো, জল জল দেওয়া হতো না। ফালকি, ও ফালকি, তুমি আমার স্টিল ফালকি, আর হেডা মুভিং ফালকি। তুমি নরো না, এর লেগে স্টিল, আর হেডা নরে, এর লেগে মুভিং। তুমি জানো আমি মুভিং ফালকির কাছে গেছিলাম, আমার লগে তাই দেখাও করে না, কথাও কয় না। জানলার কাছে দেওয়া যায়, তাও ফাত্তা দেয় না। কেড়ে দেয় না কত, কইতে পারবানি? হ্যাঁ, মানে এই ফটোটা নিচে দেখা যখন নিয়েছিলাম একটা চুক্তি হয়েছিল, এটা মনে করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে করতেছি, একটু খারো খারো খারো, একটু ভাববালই। কিটা কিটা ভাবতাম, কি জানি চুক্তি আছিল। আমি শুধু দিতাম না। কেরে দিতা না? কেড়ে দিমু? হ্যাঁ, কোন চা আপনি? কেরে দিতা না এটা কইলি তো হয় হুদা হুদা দি তুমি প্রশ্ন করতেছো কেরে? কেড়ে দিমু এইটা কইলেই তো আমার আর উল্টা প্রশ্ন করা লাগে না। উফরে সবে সারা আমার বুক ব্যথা করে, মাথা ব্যথা করে, তুমি জানো না এটা? ঠিক আছে, ছবি দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। ছবি পাওয়ানোর পরে ওই ছবি দেখে আপনার যাবতীয় মাথা ব্যথা বুক ব্যথা সারান লাগবো, তখন আর আমার লগে আপনি দেখা করতে পারবেন না, আমি ডাকলেও না। আচ্ছা ঠিক আছে, ভিডিও দাও, ছবি দাও। মনে থাকে যান, সামনে আর আইবেন না কিন্তু, আমি ডাক পারলেও না। ও মাই গড, আমি নিজে যে চুক্তি করে আইছি ফালকের লোক, এটা তো আমার মনই আসিল না। উফরে, ফালকের কাছে যে কি দরাটা খাইছি। এই মায়ের মাথায় আমার সে কমপক্ষে 2 মাইল বেশি বুদ্ধি আছে। উফ, এখন থেকে আরো খুবই সাবধানে চলতইব, ফালকি যাতে আমারে বাড়ে ফালাইতে না পারে। ভাই, পরীক্ষা দিয়ে আসছি, প্রশ্নপত্র একেবারে 100-এ 100 কমন। গুড, ভেরি গুড। গুড করেন না মিয়া ভাই। প্রথমে কি করছিলাম জানেন? প্রশ্নপত্র না দেখেই উত্তর লেখা শুরু করছিলাম। পরে তো কোনো রকমের কায়দা কানুন করে বিষয়টা ট্যাকেল দিছি। আব্বা বুঝতেই পারেনি যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে গা। ভেরি গুড, বুঝতাম পারছি তুই আমার ভাই না। তাই যাই কন মেয়ে ভাই, আমি কিন্তু একটা বিরাট ফাউল করে হলাইছিলাম মেয়ে ভাই। আচ্ছা, তোর রেজাল্ট কি এটা ক? রেজাল্ট তো বিয়ালে। আব্বাই উত্তরপত্র নিয়ে হানিফ ভাইয়ের লগে দেখা করতে গেছে, ওইখানে পরীক্ষা নিরীক্ষা গবেষণা চলবো, তারপরে আসলে তারপরে রেজাল্ট। মিয়া ভাই, আপনার ব্যাডের উপরে এটা কার ফটো? এই পরীক্ষাটা আপনি কার নিয়েছেন সেটা কি আমি জানতে পারি? সেটা তোমার জানার কি দরকার? আরে আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে দরকারটা কি? রেজাল্ট জানাও তুমি, হানিফ, রেজাল্ট। আমার জানলে টুয়াটুই করতে মানা করেছেন মিয়া ভাই, মানুষজন জানলে একটা ইজ্জতই হইতো না। তো যার কথা হেরে যায় কও, মিয়া ভাই তো এখন আকাশের গুড্ডি, তোমার এত নাডাই। তুমি ডিল দিলে ইচ্ছা হইলে ডিল দিবা, আর ইচ্ছা না হইলে তুমি গুত্তা দিয়ে দিবা, আর ভাল না লাগলে বাগারটা খাওয়াই দিবা। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই, লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। চম্পা, আমি আয়া পড়ছি।